আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত হাজী সাহেববৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র হজের দিন আপনারা সবাই অত্যন্ত ধৈর্য সহকারে আল্লাহর দিকে রুজু হয়ে একলাসওয়ালা মন নিয়ে সাহাবিওয়ালা জজবা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ সুন্নত অনুযায়ী এই আরাফার ময়দানে আমলগুলি সম্পন্ন করেছেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মতে আপনারা মুজদালিফা রওনা হয়েছেন, আরাফার অংশ ত্যাগ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনারা মুজদালিফায় যাচ্ছেন। মুজদালিফায় কি করণীয় এবং কিভাবে রাতটুকু ব্যয় করবেন, কিভাবে বাকি সময়টুকু আপনারা কাটাবেন, এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি টিপস নিয়ে আমি একে মুশির রহমান আবার হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ভাই দোস্ত বুজুর্গ, মুজদালিফায় রাত্রে অবস্থান করা ওয়াজিব। হজের 6টি ওয়াজিবের মধ্যে এই প্রথম ওয়াজিব শুরু হয়ে যাচ্ছে মুজদালিফায় অবস্থানের মাধ্যমে। অতএব খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব আপনারা কাটাতে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়টুকু কবুল করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় এসে আরাম করেছেন, রাত্রে ঘুমিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করেছেন। অতএব আপনারাও এই সময়টুকু যতটুকু আমল করলে যথেষ্ট, এর বাইরে আপনারা শুধু আরাম করতে হবে। কেননা পরের দিন 10ই জিলহজ অত্যন্ত কঠিনতম সময় হাজী সাহেবদের জন্য। কেন কঠিনতম সময় বললাম? কেননা এই দিন অনেকগুলি কাজ একত্রে করতে হবে। আপনাদেরকে প্রথম জামারায়, বড় জামারায় পাথর নিক্ষেপ করতে হবে। মুজদালিফা থেকে হেঁটে গিয়ে মিনায় প্রচণ্ড রোদ থাকবে, গরম থাকবে, পেটে বেশি খাবার থাকবে না, হাঁটতে হবে। তারপরে পাথর নিক্ষেপ করে আপনাদেরকে মক্কাতুল মুকাররমায় যেতে হবে, ওখানে তাওয়াফে জিয়ারা সম্পন্ন করতে হবে, তারপরে সাই করতে হবে, আবার এদিনেই আবার মিনার তাঁবুতে চলে আসতে হবে। এর মধ্যে আপনাদের কুরবানি করতে হবে। পাথর নিক্ষেপের পর আপনাদের কুরবানি করতে হবে, কুরবানির পর মাথা মুন্ডাতে হবে, তারপরে তাওয়াফে জিয়ারা করতে হবে, তারপরে সাই করতে হবে। এর মধ্যে রাতে অথবা দুপুরের মধ্যেই সম্ভব হলে আপনাদেরকে মিনার তাঁবুতে আবার চলে আসতে হবে, এটা সুন্নাহ। অতএব যদিও অপশান আছে তারপরেও এই 10ই জিলহজ এই কাজগুলি করা উত্তম। অতএব মুজদালিফায় আজকে আপনাদের রাত্রি যাপনটা আরাম করাটাই সবচেয়ে শ্রেয়। অতএব এখানে কিছু কাজ আছে। 1 নম্বর হলো, আরাফার ময়দানে আপনারা ত্যাগ করেছেন মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়েছে। মুজদালিফায় যখনই আসেন রাতের অংশে, তখনই এসে প্রথম কাজ হলো ওযু ইস্তেনজা সেরে নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করবেন। বিশেষ করে একটি ওয়াশরুমের পাশে বা বাথরুমের পাশে অবস্থান করবেন। সকল হাজী সাহেবদেরকে নিয়ে ওযু ইস্তেনজা সেরে সবাইকে জামাতে প্রথম মাগরিবে 3 রাকাত ফরজ একই আজানে 2টি একামতের মাধ্যমে আদায় করবেন। ফরজ মাগরিবে 3 রাকাত ফরজ আদায়ের পরে দ্বিতীয় একামত দিয়ে এশার 2 রাকাত কসর ফরজ নামাজ আদায় করবেন। তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নাহ, তারপরে এশার বাকি পর্যায়ক্রমিক নামাজগুলি আদায় করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা হলো পরবর্তীতে বাকি 10, 11 এবং 12 জিলহজের জন্য বড় জামারা, মেজো জামারা এবং ছোট জামারায় রামি করার জন্য, কঙ্কর নিক্ষেপের জন্য 70টি ছোলার বুটের মতো ছোট পাথর আপনারা পানির ছোট বোতলে সংগ্রহ করবেন এই মুজদালিফা থেকে। আপনি যেখানে থাকবেন, শোবেন, তার আশেপাশেই খুঁজে খুঁজে ছোট ছোট পাথরগুলি 70টি নুরি পাথর আপনারা এই বোতলের মধ্যে সংরক্ষণ করে রাতে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের আগে তওবা ইস্তেগফার তালবিয়া বেশি বেশি করে
যখন একত্রে আপনারা মিনার দিকে রওনা হবেন, জামারাতে রওনা হবেন, তালবিয়া পড়তে পড়তে এই বড় জামারায় পাথর নিক্ষেপের পূর্বে আপনাদের তালবিয়া বন্ধ করে দেবেন। বড় জামাতে 7টি পাথর নিক্ষেপ করতে হয়, ঠিক পাথর নিক্ষেপের পূর্ব মুহূর্তে এই তালবিয়া আপনাদের বন্ধ হবে। এই তালবিয়া শুরু হয়েছিল 7ই জিলহজ যখন আপনারা মিনায় রওনা হবেন সন্ধ্যায় বা রাতে, অথবা 8ই জিলহজ সকালে যখন রওনা হবেন, আপনারা নিয়ত করেছেন, তখনই ইহরামের কাপড় পরে তালবিয়া শুরু করেছেন। সেই তালবিয়া শেষ হচ্ছে বড় জামারায় পাথর নিক্ষেপের পূর্বে। অতএব এই বিষয়ে পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি সুন্দর টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের হজটি সুন্দর হোক এবং মাবরুর হজের প্রতিদান পান, আল্লাহর কাছে সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।